বন্ধুরা, ভগবান শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় নির্মিত রাম মন্দির উদ্বোধনের তারিখ যত এগিয়ে আসছে ততই অযোধ্যায় এমন এমন চমৎকার দেখতে পাওয়া যাচ্ছে যা শুধুমাত্র অযোধ্যায় নয়, সম্পূর্ণ ভারতবর্ষ এই নিয়ে বিচলিত হয়ে আছে। কিছুদিন আগে সেখানকার লোকের মুখে শোনা যায় অযোধ্যায় জটায়ুর বংশধরেরা পৌঁছেছে। আসলে এদেরকে অনেকে শুভ ও অশুভ মেনে থাকেন। যদি কারো বাড়িতে শকুন আসে তাহলে তখন অশুভ মানা হয়, কিন্তু এখানে স্থিতি সম্পূর্ণ আলাদা। ভগবান শ্রীরামের অনন্ত ভক্ত শ্রী জটায়ু ভগবান শ্রীরামের দর্শনের জন্য অযোধ্যায় পৌঁছে গেছে। শুধুমাত্র জটায়ু নয়, পুরনো রাম সেনারাও অযোধ্যায় পৌঁছেছেন। এই ঘটনা আপনাদের অলৌকিক মনে হলেও এটাই বাস্তব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে পৌঁছেছেন অযোধ্যায় রামসেনারা আর কোথায় দেখা মিলল জটায়ুর বংশধর। তো বন্ধুরা, আমি আপনাদের পত্রিকা.com-এর একটি খবর দেখাতে চাই, যেখানে এই খবরকে বিস্তারভাবে দেখানো হয়েছে। অযোধ্যা জেলার মিল্কিপুর তহসিল এলাকায় ধারাউলি গ্রামের অনেক গ্রামবাসীরা মিডিয়াকে যে খবরটি দিয়েছেন সেটি চমকে ওঠার মতন। আসলে শকুনের সংখ্যা ক্রমাগত হ্রাসের কারণে বিলুপ্তপ্রায় প্রজাতির পাখিদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন শকুনকে চিড়িয়াখানা ছাড়া আর কোথাও দেখতে পাননি, তাই শকুন ভারতবর্ষে বিলুপ্ত প্রায় হতে এসেছে। কিন্তু ধারাউলি গ্রামে বিলুপ্তপ্রায় প্রজাতির শকুনের ঝাঁক দেখা দিতে শুরু করেছে, যা প্রকৃতির জন্য একটি ভালো সংবাদ। আসলে খন্ডাসা থানা এলাকার ধারৌলি গ্রামের আনন্দ কুমার দুবে, চন্দ্রকেশ রাওয়াত, অভিষেক মিত্র, সচিন পান্ডে, শিবকান্ত তিওয়ারি, রাম ধীরজ, প্রদীপ পান্ডে সহ কয়েক ডজন মানুষ জানান বাগানে কয়েক ডজন শকুন পাখি দেখা যাচ্ছে। অযোধ্যার মহকুমা বন কর্মকর্তা এন সুধীর বলেন, যদি তাই হয় তবে এটি একটি ভালো খবর। এখনই দ্রুত ঘটনাস্থলে দল পাঠানো হয়েছে। আর দ্বিতীয় খবরটি আসছে চিত্রকোট থেকে, যেখানে ভারী সংখ্যায় বাদরের দল দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে বাদরের দল খুব কম সংখ্যা দেখা যেত, কিন্তু হঠাৎ করে সেই বাদরের দল কোথা থেকে এলো এটাই তো বিশ্বাস করতে চাইছে না। অনেকেরা বলছেন সম্পূর্ণ রামসেনারা ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা দেখার জন্য অযোধ্যায় পৌঁছাচ্ছেন। আর যেখানে যেখানে শ্রীরামের পথ পড়েছিল আর এখন সেখানে কোনো না কোনো চমৎকার দেখতে পাওয়া যাচ্ছে। মানে এই 22শে জানুয়ারি ভারতের ইতিহাসের মধ্যে স্মরণীয় একটি দিন হতে চলেছে। ভগবানের প্রাণ প্রতিষ্ঠার শুধুমাত্র মানুষেরা নয়, সূর্য দেবতা নাগ সামিল হবে আর ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হবে। আর অযোধ্যায় পৌঁছানো ভগবান শ্রীরামের সেনারাও এই মুহূর্তে সাক্ষী হতে চায়, যা সম্পূর্ণ অযোধ্যাকে চমকে দিচ্ছে। তো বন্ধুরা, কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন।